আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছির সাথে অ্যান্ড ইউর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ক্যারিয়ার লঞ্চপ্যাড এর ভেরি ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়ে থাকেন, আপনি ভবিষ্যতে কি করবেন না করবেন, কোন ক্যারিয়ারটা চুজ করবেন, কিভাবে কি করা উচিত না করা উচিত, ইচ অ্যান্ড এভরিথিং গাইডলাইন যদি আপনি পেতে চান, তাহলে আপনি সঠিক কোর্সে রয়েছেন। আমাদের এই কোর্সে, ক্যারিয়ার লঞ্চপ্যাড এই কোর্সে আমরা 3 ধরনের মার্কেট প্লেস আপনার ক্যারিয়ারটা গড়ার জন্য যে সকল গাইডলাইন রিসোর্স প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং কভার করার চেষ্টা করব। প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট বা বর্তমানে ট্রেন্ডিং যে সকল ক্যারিয়ার রয়েছে, সে সকল ক্যারিয়ারে যদি আপনি আপনার ভবিষ্যৎটাকে গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আপনার 3 ধরনের মার্কেট প্লেস আপনি চুজ করতে পারেন। 1, অফলাইন জব মার্কেট প্লেস। 2, অনলাইন মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই টাইপের যেই গিগ মার্কেটগুলো রয়েছে সেগুলা। আর একটা হচ্ছে 3 নম্বরে, সেটা হচ্ছে অনলাইন রিমোট জব মার্কেট। সো এই 3 ধরনের জব মার্কেটের ক্ষেত্রে আপনার নিজের ক্যারিয়ার যদি আপনি ডেভেলপ করতে চান, তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। কিভাবে নিজেকে গড়ে তুলবেন, আপনার নিজের রেজিউমি বিল্ডিং থেকে শুরু করে নিজের পার্সোনালিটি বিল্ডিং, নিজের হ্যাবিট বিল্ডিং, নিজেকে স্কিল আপ করা, কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত জব বা ক্যারিয়ারটাকে চুজ করতে পারেন এবং কোন প্রসেসে আপনি আগাইতে পারেন, কোন কোন প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার ক্যারিয়ারের যে জবগুলো আছে সেই জবগুলো খুঁজে পেতে পারেন, কিভাবে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে নেটওয়ার্কিং বিল্ড আপ করতে হয়, কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে ভাইবা বোর্ড ক্র্যাক করে জব পেতে হয়, এবং কর্মক্ষেত্রে আপনার যে ইথিক্সের প্রয়োজনটা আছে এবং আপনার কলিগদের মধ্যে যে কমিউনিকেশনের বিষয়টা আছে, এবং আপনার অফিসে একজন টপ লেভেলের এমপ্লয়ি হওয়ার যে ইচ অ্যান্ড এভরিথিং টিপস, সব কিছুই আমরা শেয়ার করব ক্যারিয়ার লঞ্চপ্যাড এই কোর্সটির মধ্যে। অফলাইন জব মার্কেট প্লেস, অনলাইন গিগ মার্কেট প্লেস এবং রিমোট জব মার্কেট প্লেস আপনার ক্যারিয়ার গড়ার জন্য যে সকল রিসোর্স, গাইডলাইন এবং খুঁটিনাটি বিষয়গুলো প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং কভার করা হবে আমাদের এই ক্যারিয়ার লঞ্চপ্যাড কোর্সের মধ্যে। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের মডিউল। আমাদের আজকের এই মডিউলে আমরা যে বিষয়গুলো কভার করব, সেই বিষয়টা পড়তেছে হচ্ছে ফাউন্ডেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেকশনের মধ্যে। এই ফাউন্ডেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই মডিউলে আমরা সবার শুরুতে ইন্ট্রোডাকশন সম্পর্কে জানব, অর্থাৎ এই ফাউন্ডেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের ইন্ট্রোডাকশন এবং আমাদের এই কোর্সের ওভারভিউটা সম্পর্কে আমরা জানব। আমাদের এই কোর্সটা কয়েকভাবে ডিজাইন করা হয়েছে। সবার শুরুতে আমরা দেখব হচ্ছে ফাউন্ডেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এরপরে আমরা অ্যাডভান্স জিনিসপত্র দেখব, তারপরে আমরা আমাদের ক্যারিয়ার রিলেটেড যেই জিনিসপত্রগুলো প্রয়োজন সেই জিনিস দেখব, এবং সবার শেষে ফ্রিল্যান্সিং রিলেটেড জিনিসপত্রগুলো কভার করব। শুরুতেই ওয়েলকাম সেশন। আমি আপনাদেরকে আবারও ওয়েলকাম করতে চাই আমাদের এই ক্যারিয়ার লঞ্চপ্যাড জার্নিতে। খুব সুন্দর একটা জার্নি হবে ইনশাআল্লাহ। এরপরে আসা যাক আমাদের এই কোর্সের অবজেক্টিভ সম্পর্কে। আমি এর আগে বলে আসছি, আপনি যদি একজন ক্যারিয়ার কেন্দ্রিক অথবা ক্যারিয়ার ভাবনা মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি সঠিক কোর্সে এনরোল করছেন। আর আমাদের এই কোর্সের অবজেক্টিভের মধ্যে থাকতেছে আপনাকে একজন সফল ক্যারিয়ার ফোকাস মানুষ হিসেবে গড়ে তোলা। আমাদের এই কোর্সটা শুরু করার আগে আপনার যেমন ক্যারিয়ারের প্রতি একটা উদাসীন ভাব ছিল, অর্থাৎ আপনি কোন দিকে কোন ক্যারিয়ার চুজ করবেন এইটা বুঝে উঠতে পারতেছিলেন না, তারপরে আপনার কোন সেক্টর বা কিভাবে শুরু করা উচিত না করা উচিত ইচ অ্যান্ড এভরিথিং যেমন আপনি জানতেন না, ঠিক তেমনি আমাদের এই কোর্সটা শেষ করার পর আপনি সব সম্পর্কেই কিন্তু ধারণা পেয়ে যাবেন। সো আমাদের এই কোর্সের অবজেক্টিভ হিসেবে আমি বলবো, আপনাকে একজন ক্যারিয়ার কেন্দ্রিক মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে এই কোর্সের মেইন অবজেক্টিভ। পাশাপাশি এই কোর্সের মাধ্যমে আমরা আরও জানবো বর্তমানে জব মার্কেটে কোন ট্রেন্ডিং জবটা চলতেছে এবং ট্রেন্ডিং জব টপিক কীভাবে খুঁজে বের করতে হয়, এবং সেই জবে আমরা অ্যাপ্লাই করার জন্য কোন কোন স্কিলে পারদর্শী হতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং জানবো। পাশাপাশি ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে সেইগুলোতে ট্রেন্ডিং এখন কোন টেকনোলজি বা কোন বিষয়টা হাইপে রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। এখন আসা যাক ফাউন্ডেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার পার্সোনাল গোল সেট করা নিয়ে। তার আগে আমি বলতে চাই যে ফাউন্ডেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট জিনিসটা আসলে কি জিনিস। একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন বা ভিতটা যেমন অতি গুরুত্বপূর্ণ, সেই বিল্ডিংটাকে লং টার্ম সেখানে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ বিভিন্ন ঝড়, জলোচ্ছ্বাস বা আর্থকুয়েকের মতো অবস্থায় যাতে সেই বিল্ডিংটা টিকে থাকে, সেজন্যে তার ফাউন্ডেশন বা ভিতটা শক্তপোক্ত হওয়া কিন্তু জরুরি। ঠিক তেমনি আপনি যে ক্যারিয়ারটা সেট করবেন, আপনি যে ক্যারিয়ারটা নিয়ে পরবর্তীতে আপনার জীবনটা পার করবেন, সেই ক্যারিয়ারটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটাও কিন্তু জরুরি। সেই ফাউন্ডেশনের ভেরি ফার্স্ট যেই থিংটা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার সঠিক একটা ক্যারিয়ার চুজ করা। সো এই জিনিসটার জন্য কিন্তু আপনার একটা সঠিক
পার্সোনাল ক্যারিয়ার গোল সেট করতে হবে। এই জিনিসটা আপনি করতে পারেন নিজেকে একটা প্রশ্ন করার মাধ্যমে। এখন আপনি এই ভিডিও দেখা অবস্থায় আপনি নিজেকে একটা প্রশ্ন করেন যে আমি নিজেকে আজ থেকে 5 বছর বা 10 বছর পর কোন অবস্থানে দেখতে চাই। সো আস্ক ইউরসেলফ হোয়ার ইউ ওয়ান্ট টু সি ইউরসেলফ আফটার 5 or 10 ইয়ার্স। ভিডিওর এই পর্যায়ে আপনি আমাদের এই ভিডিওটা পজ করে আপনার একটা নোটপ্যাডে অথবা কোনো স্টিকি নোটে অথবা আপনার অনলাইন যে নোটপ্যাডগুলো আছে, গুগল কিপ আছে বা অন্যান্য নোটপ্যাড আছে, সেইগুলোতে আপনি লিখতে থাকেন যে আজ থেকে 5 বছর বা 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান। সেটাই হবে আপনার একটা ক্যারিয়ার গোল। সো ক্যারিয়ার গোল সেট করার ক্ষেত্রে আমাদের লং টার্ম চিন্তাভাবনা করা উচিত। বর্তমানে যেই ট্রেন্ডিং টেকনোলজি, বর্তমানে যে ট্রেন্ডিং জব মার্কেট রয়েছে সেইগুলোর উপর ফোকাস করে এবং আমার যে প্যাশনটা রয়েছে, আমার ভালো লাগার জিনিসটা, আমি কোন জিনিসে পারদর্শী, আমার কি করতে ভালো লাগে, আমার স্কিল কোন দিকে রয়েছে এবং কোন প্রফেশনের প্রতি আমার আগে থেকেই ভালো লাগা কাজ করে, ইচ অ্যান্ড এভরিথিং রিসার্চ করে আপনার একটা ক্লিয়ার পার্সোনাল গোল সেট করতে হবে। সো এখন আমি যে জিনিসগুলো বললাম এগুলো আমি আবার বলছি, এই জিনিসগুলো আপনি শোনার পর এই সেক্টরগুলোর উপর ডিপেন্ড করে আপনি আপনার ক্যারিয়ার গোলটা এখনই সেট করে নেবেন। সবার শুরুতে আপনার প্যাশন কি, সেইটা আপনার কোন জিনিসে ভালো লাগে সেই জিনিসটা আপনি নিজেকে আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর কোন অবস্থানে দেখতে চান এবং কোন প্রফেশনের প্রতি আপনার সফট কর্নার রয়েছে, এই জিনিসগুলো টার্গেট করে আপনার ক্যারিয়ার গোলটা সেট করা উচিত। এখন আপনি এই টপিকগুলোর উপর বেস করে আপনার ক্যারিয়ার গোলটা এখনই সেট করে ফেলবেন। পাশাপাশি আরও একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমাদের ক্যারিয়ার সেট করার ক্ষেত্রে এমন ক্যারিয়ার আমাদেরকে সেট করা উচিত যেটা লং টার্মে ভালো ফলাফল দেবে। অর্থাৎ এমন ক্যারিয়ার আমাদের চুজ করা উচিত যেটাই আমরা ভালো ইনকাম করতে পারবো, লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবো এবং আমাদের এমন সম্মানজনক পেশা বা ক্যারিয়ার চুজ করা উচিত যেটা একাধারে আমাদেরকে সম্মানও দিবে, পাশাপাশি সম্মানীয় দিবে। অর্থাৎ টাকা এবং সম্মান দুইটাই যাতে পাওয়া যায়, যেটা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। এইরকম রিলেটেড ক্যারিয়ার আমাদেরকে অ্যানালাইসিস করে সেইটাই ফিক্স করা উচিত। এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি মাত্রই আপনার নোটপ্যাডে বা আপনার অনলাইন নোটপ্যাডে যে জিনিসটা লিখলেন আজ থেকে 5 বছর বা 10 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান, অর্থাৎ আপনার ক্যারিয়ার গোলটা কী হওয়া উচিত, এই রিলেটেড জিনিসপত্র আপনি এই কোশ্চেনের মাধ্যমে যে আপনার ক্যারিয়ার গোলটা ফিক্স করলেন, সেই জিনিসটার আমি আরও একটা জিনিস আর কি একটা অনলাইন টুলসের মাধ্যমে বলতে চাই। সেটা হচ্ছে আপনি গুগলে আসবেন, আসার পর সার্চ দিবেন ফিউচার মি লিখে, ফিউচার মি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর সবার শুরুতে futureme.org নামের একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটটা কি করে, ফিউচার মি রাইট আ লেটার টু ইউর ফিউচার সেলফ, অর্থাৎ আপনার ভবিষ্যৎ আপনাকে আপনি ইমেইল লিখতেছেন যে আজ থেকে এত বছর পর আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চাচ্ছেন, সেই জিনিসটাই এইটার মাধ্যমে আর কি প্রকাশ পাই, ফিউচার মির মাধ্যমে। সো এই জিনিসটা কিন্তু আমি যখন প্রোগ্রামিং শুরু করি ওই সময় কিন্তু আমি নিজেকে এমন মেইল দিয়ে রাখছিলাম, আমি এই মেইলটা দেখাবো, তার আগে দেখাই যে কীভাবে মেইল করতে হয়। সো এই জায়গায় আসার পর আপনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, সবার শুরুতে আপনার এই যে লেখাটা আছে, এই যে ডিয়ার ফিউচার মি, নিজের সম্পর্কে এখানে লিখলেন, ধরেন লিখে ফেললেন। লিখে ফেলার পর হাতের ডান সাইডে এখানে দেওয়া আছে যে কতদিন পর আমার এই মেইলটা আমার মেইলে আসবে। সো এখানে 6 মান্থ, তারপরে 1 ইয়ার, এইভাবে আর কি দেওয়া আছে। 10 বছর সর্বোচ্চ দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে চুজ এ ডেট দেওয়া আছে। আপনি যদি চান যে না আরও বেশি বছর অথবা কোনো একটা স্পেসিফিক দিনে আপনি সেটা দিতে যাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এবং সেই জিনিসটায় পাবলিক হবে নাকি প্রাইভেট হবে, অর্থাৎ শুধুমাত্র আপনি দেখতে পাবেন নাকি অডিয়েন্স সবাই দেখতে পাবে, সেই জিনিসটা আপনি কিন্তু দেখতে পাবেন। এই পাবলিক জিনিসটাই যে এখানে রিড পাবলিক লেটার এখানে পাওয়া যায়। ওকে, সো আমি প্রাইভেট দিতে চাচ্ছি এবং আমি কোন মেইলে, আমার মেইলটা আমি দিয়ে দিব। সো আমার মেইলে 763@gmail.com। সো আমার মেইলটা আমি দিয়ে দিলাম। সো অ্যান্ড এখানে দিয়ে দিলাম সেন্ড ইউর ফার্স্ট লেটার ফর ফ্রি। ওকে, এবং আমি আজ থেকে 5 বছর পর চুজ করলাম এবং আমি এখানে কিছু লিখে দিই যে ডিয়ার ফিউচার মি, আই ওয়ান্ট টু সি ইউ আফটার 5 years as a successful entrepreneur বানান কি, entrepreneur বানান ভুল গেছে আই হোপ। আচ্ছা, আমার গ্রামার লেটা ধরে নেবে। and to see you after 5 years as a successful entrepreneur with a cute wife and a cute daughter. ওকে, কি সুন্দর। আমি আজ থেকে 5 বছর পর
আমি নিজেকে কোথায় দেখতে চাই সেই জিনিসটা আমি এভাবে লিখলাম। আরও অনেক কিছু লিখতে পারি। এভাবে লিখে কি করব, সেন্ড টু ফিউচার, এখানে ক্লিক দিলেই কিন্তু আমার মেইলটা চলে যাবে এবং আজ থেকে 5 বছর পর কিন্তু আমার এই মেইলটা আসবে। সো এখানে আমাকে বলতেছে এখন এই মেইলটা কিন্তু যায় নাই, আমি এটা যাওয়ার জন্যই যে সেন্ড জাস্ট দিস লেটার ফর ফ্রি। সেখানে ক্লিক দিয়ে আমরা যদি কন্টিনিউ করে দিই তাহলে কিন্তু আমাদের এই লেটারটা প্রথমবারের জন্য ফ্রিতে চলে যাবে। ওকে, ওয়েলকাম ব্যাক, সাইন ইন টু সেন্ড ইউর লেটার ফর দ্য ফিউচার। আচ্ছা, আমাদেরকে সাইন ইন করতে বলতেছে। সো সাইন ইন আমরা গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারি অথবা আমাদের এই ফিউচার মি এর মাধ্যমে সাইন ইন করতে পারি। সো আমরা গুগলে ক্লিক দিয়ে সাইন ইন করে নিব, তাহলে আমাদের মেইলটা চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমি আজ থেকে অনেক বছর আগে আমার নিজেকে আর কি একটা মেইল পাঠাইছিলাম, সেই মেইলটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। সো এই আমার ফিউচার মির যে লেটারটা, আমি এটা বলছিলাম 12ই জানুয়ারি 2020-এ, অর্থাৎ আমি ওই সময় প্রোগ্রামিং শিখতেছিলাম। ওই টাইমে নিজেকে আর কি এই ফিউচার মির মাধ্যমে নিজেকে আর কি আমি একটা লেটার পাঠাইছিলাম। সেখানে লিখছিলাম যে ডিয়ার ফিউচার মি, লাভ, ইনশাল্লাহ আই উইল বি এ ফ্রিল্যান্সার অ্যান্ড এ গুড প্রোগ্রামার, আই উইল রাইট এ নিউ বুক অ্যান্ড ইটস ইয়েট টু পাবলিশ, আই উইল স্টার্ট এ নিউ বিজনেস। সো এখানকার অনেকগুলাই কিন্তু হয়েছে যে আমি ফ্রিল্যান্সিংও করি, আমি একজন প্রোগ্রামার এবং একটা বই লেখার কথা বলছিলাম। আমি এই বইটার মাত্র কয়েক পৃষ্ঠা লিখছি, এখনো শেষ করি নাই, এবং বলছি যে আই স্টার্ট এ নিউ বিজনেস। ইয়েস, আমি বিজনেস স্টার্ট করছি। সো আলহামদুলিল্লাহ, এইভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে সেট করতে পারেন অনলাইন প্রেজেন্সের মাধ্যমে। এবং এই একটু আগে যেই জিনিসগুলো বললাম, যেই কয়টা জিনিসের উপর ফোকাস করে আপনার ক্যারিয়ারটাকে চুজ করা উচিত, আপনার নিজের ক্যারিয়ার আপনি নিজে চুজ করবেন, আমি কিন্তু আপনার ক্যারিয়ার চুজ করে দিব না, এই জিনিসটা মাথায় রাখা উচিত। সো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা অনলাইন টুলস দেখলাম, ফিউচার মি, যার মাধ্যমে আপনি নিজেকে আজ থেকে ভবিষ্যতে নিজে কোথায় কোন পজিশনে দেখতে চান এবং ক্যারিয়ারটা কী হওয়া উচিত, নিজেকে নিজে একটা লেটার লিখে ফেলতে পারেন। ধরেন আজ থেকে 5 বছর পর আমি কোনো একটা কাজে ব্যস্ত আছি, ওই সময় আমার ফোনে একটা নোটিফিকেশন আসলে আমি নোটিফিকেশনটা অন করে দেখতেছি একটা মেইল আসছে এবং ফিউচার মি থেকে মেইল আসছে। অর্থাৎ আজ থেকে 5 বছর আগে অতীতে আমি একটা নিজেকে মেইল করে রাখছিলাম ভবিষ্যতে, সেই মেইলটা আমার আসছে এবং মেইলটা পড়তেছি আর আমি হাসতেছি আর কি নিজেকে আর কি বলতেছি যে ওই সময় আমি যে মেইলটা লিখছিলাম সেই মেইলটার সাথে আমার বর্তমানে কি কি মিল আছে না মিল আছে, তখন আমি সেই জিনিসটা মিলাচ্ছি। খুব মজার ব্যাপার, তাই না? সো এই ছিল আমাদের আজকের এই ইন্ট্রোডাকশন ভিডিওতে। নেক্সট ভিডিও থেকে আমরা ফাউন্ডেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের গভীরে প্রবেশ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।